নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলার বিশেষ অনুষ্ঠান বাউল মন। এবং আজ বাউল মন নামটা কেন দিলাম তা নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে। যেহেতু আমরা সবাই কিন্তু এখন জীবনে এই যে যান্ত্রিক জীবন আমরা যেমনটা জানি, মুঠোফোন, ডেস্কটপ, ল্যাপটপ, গাড়ি এবং বাড়ি, এই স্ট্রাকচারেই আমরা চলছি প্রত্যেকদিন। কিন্তু কোথাও গিয়ে আমরা যেন ভুলে গিয়েছি সেই মাটির গান, আমরা যেন ভুলে গিয়েছি সেই মাটির স্বাদ। আর সেই স্বাদকে মনে করাতেই আজ আপনাদের জন্য এই উপহার থাকছে নিউজ লাইভ বাংলার তরফ থেকে। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, এবং আজ আমার সঙ্গে যারা রয়েছেন আমরা আমন্ত্রণ করে এনেছি বোলপুর শান্তিনিকেতন থেকে বিশিষ্ট বাউল শিল্পীদের। প্রথমেই পরিচয় করিয়ে দেব যারা রয়েছেন আমাদের সঙ্গে, এবং তারপর শুরু করব আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণিমা দাসী, বিশিষ্ট বাউল সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কৌশিক দাস, তবলায় রয়েছেন, এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর দাস বাউল, বিশিষ্ট বাউল শিল্পী। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ভৃগু দাস, তিনি হারমোনিয়ামেও সঙ্গ দেবেন। এবং এই মুহূর্তে একটা গোটা গ্রাম বাংলা মাটির গন্ধ নিউজ লাইভ বাংলার এই স্টুডিওতে বসে যেন আমরা পাচ্ছি, আর আশা করি আপনাদেরকেও সেই উপহার আমরা দিতে পারবো। সামনে রয়েছে একতারা, দোতারা, আমাদের সামনে রয়েছে তবলা এবং তার পাশাপাশি হারমোনিয়াম, এবং ঠিক আমার সামনে রয়েছে খমক। অন্যান্য বাদ্যযন্ত্র রয়েছে। আমরা গান শুনবো, কারণ কোথাও গিয়ে এই যান্ত্রিক জীবনের জন্য আমরা ভুলে যাচ্ছি আমাদের নিজের জীবনের উদ্দেশ্যটা কি। যেখানে আমরা জন্মেছিলাম সেখানেই আমাদের শেষ হবে। আর এই যে দৌড় ঝাঁপ সমস্ত কিছু পেরিয়ে নিজের মানুষকে, নিজের মনের মানুষকে, নিজেদের পরিবার, আত্মীয় স্বজন, ভাই বন্ধু সমস্ত কিছুকে যে মনে করা খুব জরুরি, তার জন্যই এই অনুষ্ঠান আপনাদের জন্য উপহার স্বরূপ থাকছে। যেহেতু আমরা এখন শীত পেরিয়ে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি বসন্ততে, আর বসন্ত মানে সেই মাটির গন্ধ, এবং হাওয়ার মধ্যে একটা সুগন্ধ আমরা পাই। যখন চারদিক থেকে প্রকৃতি একেবারে ঝরে যায়, পাতা পড়ে থাকে সমস্ত দিকে, আমরা যেন কোথাও গিয়ে সেই মাটির গন্ধ আবারও পাই। আর আজকের এই অনুষ্ঠানের শুরুতেই তাহলে আমরা কোন গান দিয়ে শুরু করছি? কি গাইবেন আপনারা প্রথমে একটা ভবা পাগলার গান গাইব আমি। সে সাধক ছিলেন, সেই নিয়ে একটা গান গিয়ে শোনাবো। ঠিক আছে, এই যে ভব পাগলা, তার বিষয়ে যদি একটু আমাদের দর্শকদের জানান। ভবা পাগলা একটা মাতৃ সাধক ছিলেন। উনি খুবই একটা ভালো মানুষ। তা মায়ের সাধনা করে যা প্রচুর গান উনি লিখেছেন, সেই সব গান গেয়ে আমরা দেশে বিদেশে আমরা ছড়াচ্ছি। এই সেই নিয়ে একটা গান। বেশ, শুরু হোক তাহলে। হৃদি সরোবরে ফুটিল না রে নীলি কমল গভীর জলে, হৃদি সরোবরে ফুটিল না রে নীলি কমল গভীর জলে, হৃদি সরোবরে ফুটিল না রে নীলি কমল গভীর জলে, হৃদি সরোবরে, হৃদি সরোবরে। কত হলো কলি কৃষ্ণ আর কালী, কত হলো কলি কৃষ্ণ
কমলই গভীর জলে হৃদি সরোবরে হৃদি সরোবরে ভবা কয় মা ভবানীর পায় নবঘন শ্যাম দেখিবারে চাই ভবা কয় হে মা ভবানীর পায় নবঘন শ্যাম দেখিবারে চাই হৃদি বৃন্দাবনে শ্রীনন্দন নন্দনে হৃদি বৃন্দাবনে শ্রীনন্দন নন্দনে বাজাবে বাঁশি রাধা রাধা বলে হৃদি সরোবরে ফুটিল না রে নীলি কমলই গভীর জলে হৃদি সরোবরে ফুটিল না রে নীলি কমলই গভীর জলে হৃদি সরোবরে কত হলো কলি কৃষ্ণ আর কালী কত হলো কলি কৃষ্ণ আর কালী সইল না কিছু এ পরা কপালে হৃদি সরোবরে ফুটিল না রে নীলি কমলই গভীর জলে হৃদি সরোবরে হৃদি সরোবরে হৃদি সরোবরে হৃদি সরোবরে সাধু শুরুটা এত সুন্দর করে হলো মানে আমি শুনেছি যারা বাউল গান করেন যারা শোনেন যখন শুনতে যান সবার চোখে কোথাও গিয়ে কখনো জল আসে আজকে নিউজ লাইভ বাংলার মঞ্চে বিশ্বাস না হলেও কারোর জন্য মানে আমি অনেকটা কিছু কিছু সময় আমার চোখে জল এলো এই যে গুরুর কৃপা যেমনটা আপনি বলছেন কোথাও গিয়ে আমি ফিল করলাম টাচড আমার এই জিনিসটা হলো কেন হয় এরকম মানে এই যে লালন ফকির ভবপাগলা যার কথা বলছেন যাদের কথা বলছেন কোথাও গিয়ে কি শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যোগ ওনারা যে ভাষাগুলো লিখেছে তো সেই ভাষাগুলো আমাদের হৃদয়ের মাঝখানে আঘাত করে তার জন্য এই চোখের জল বেরিয়ে আসে ওনারা সাধক মানুষ ছিলেন ওনাদের কথা খুবই মূল্যবান তার জন্য আমাদের বাউল গান একটা দেহতত্ত্ব গান এই দেহকে নিয়ে ওনারা সাধক মানুষ এই দেহটাকে নিয়ে বহু গান রচনা করেছে তার জন্যে আমাদের এই বাউল গান অনেক ধন্যবাদ মানে আমি একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে কারণ নিজেকে একটু গুছিয়ে নিয়ে আমরা আবারও গানের জগতে যাব আবারও বাউল গান শুনবো বিভিন্ন বাউলেরও অনেক মানে প্রকৃতি পর্যায়ে অনেক কিছু রয়েছে অনেক কিছু আছে অনেক রয়েছে এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি আবারও ফিরবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বাউল মন আমরা ফিরলাম বিরতির পর আপনারা দেখছেন বাউল মন
আপনাদের জন্য আমাদের তরফ থেকে, নিউজ লাইভ বাংলার তরফ থেকে এই বিশেষ অনুষ্ঠান উপহার দিচ্ছি আমরা। বসন্ত উৎসব আর বসন্তকাল এসেই যাচ্ছে, আর বাউল না শুনলে বাঙালিদের মনটা যেন কেমন 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 করে। আর আমাদের সঙ্গে যেহেতু পূর্ণিমা দাসী রয়েছেন, আর প্রথমে আমরা গান শুনলাম প্রবীর দাসের কণ্ঠে, এবার একটু পূর্ণিমা দাসের কণ্ঠে অবশ্যই গান শুনবো। তবে কি গান করবেন? আমি এখন যে গানটা পরিবেশন করতে যাচ্ছি, আমাদের গুরুজি, মানে উনি আমার দীক্ষাগুরু প্লাস শিক্ষাগুরু, তো ওনার থেকে আমি শিক্ষা নিয়েছি। আর আমার গানের গুরু, যেনার কাছে আমি গান শিখে আপনাদের এই মঞ্চে আজকে আসতে পেরেছি বা সকল ভক্তদের কাছে গান পরিবেশন করতে পারছি, তো সেই গুরুজির নাম তো না নিলে অপরাধ হবে। তো আমার গুরুজির নাম হচ্ছে শেখ মতিউর রহমান, ওনার থেকে আমার শিক্ষা গান। আর আমি যে গানটা আজকে পরিবেশন করতে যাচ্ছি সর্বপ্রথম, ওটা হচ্ছে আমার দীক্ষাগুরু সাধন দাস বৈরাগ্য। বিভিন্ন মানুষ চেনেন, বিভিন্ন দেশে ওনার নাম আছে। তো ওনার রচনা একটা গান আমি পরিবেশন করার চেষ্টা করব। বেশ, শুরু করুন তাহলে। শুরু করি। যেন সকল কাজের মাঝে গুরু তোমায় মনে রাখি। তো আমরা সঙ্গীত জীবনে যদি গুরুকেই না মনে রাখি, তাহলে সঙ্গীত জীবনটা আমাদের বৃথা। আমাদের ধ্যানে জ্ঞানে সব কিছুর মধ্যে আমাদের গুরুকে স্মরণ করতে হবে। যদিও আমার গুরুজি এখন আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন, তো তাই উনি যেখানেই থাকুন না কেন, আমি ওনাকে শোনাবার চেষ্টা করব, ওনার আশীর্বাদ নেবার চেষ্টা করব। যেন সকল কাজের মাঝে গুরু তোমায় মনে রাখি। যেন সকল কাজের মাঝে গুরু তোমায় মনে রাখি। আমার শেষের দিনে গুরু তুমি হয়ো সাথের সাথী। গুরু তোমায় মনে রাখি। যেন সকল কাজের মাঝে গুরু তোমায় মনে রাখি। জানি তোমার দয়ার নাই কো সীমা। ভজন সাধন কিছুই আমার নাই কো জানা। জানি তোমার দয়ার নাই কো সীমা। ভজন সাধন কিছুই আমার নাই কো জানা। আমি দিবানিশি তোমার প্রেমে সদাই মত্ত থাকি। আমি দিবানিশি তোমার প্রেমে সদাই মত্ত থাকি। গুরু তোমায় মনে রাখি। গুরু তোমায়
গোবিন্দর কাছে বা আমাদের গুরুদেবের কাছে। আমাদের মানুষ বলতে চাওয়া পাওয়া বহু কিছু আছে। আজকে যদি আমাদের টাকা থাকে আমরা বলি গাড়ি দাও, গাড়ি থাকলে বলি বাড়ি দাও, বাড়ি থাকলে বলি গয়নাগাটি দাও, গয়নাগাটি থাকলে সব কিছু যদি থাকে বলি একটা সুন্দরী রমণী দাও। আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। তাই কি বলছে গুরুজি, একটু গানে গানে শ্রবণ করুন। আমার নাই কো কিছুই চাওয়া আর পাওয়া, জানি সকলই তো আছে হে দেওয়া। আমার নাই কো কিছুই চাওয়া আর পাওয়া, জানি সকলই তো আছে হে দেওয়া। শুধু জীবনে মরণে গোসাই মায়ের পাশেই থাকি, শুধু জীবনে মরণে গোসাই মায়ের পাশেই থাকি। গুরু তোমায় মনে রাখি, গুরু তোমায় মনে রাখি, যেন সকল কাজের মাঝে গুরু তোমায় মনে রাখি, যেন সকল কাজের মাঝে গুরু তোমায় মনে রাখি, গুরু তোমায় মনে রাখি, গুরু তোমায় মনে রাখি। জয় গুরু। একেবারেই তাই, জয়গুরু বলতেই হবে, কারণ বলা হয় যে গুরু কৃপাহি কেবলম। একদমই তাই। গুরু যখন কৃপা করেন তখনই কিন্তু আমরা সবাই ভালো থাকি, বা আর গুরুকে স্মরণ করতেই হবে। পূর্ণিমা দিয়ে অনেক সুন্দর গাইলে, এবং অনেক ধন্যবাদ। যারা রয়েছেন তবলায় এবং তার পাশাপাশি হারমোনিয়ামে, আপনাদের দুজনকেও মানে অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর করে সংযত করছেন আপনারা, ভৃগু দাস এবং কৌশিক দাস। কিন্তু একটা প্রশ্ন এখন এই মুহূর্তে মাথায় আসছে, এই যে বাউল গান আমরা যদি বলি, আমি প্রবীর দাসের কাছেই যাচ্ছি। এই আপনারা তো ছোট থেকেই করছেন এবং প্রফেশনালি এই পেশাতেই রয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে বাউল সঙ্গীত কি তেমন ভাবে প্রাধান্য পায়? আপনারা তো দেশ বিদেশে অনেক জায়গায় গেছেন, পারফরমেন্স করেছেন। পায়, যেখানে ভক্ত মানুষ আছে সেখানে বাউলদের খুবই সম্মান। আর বাউল মনের মানুষ ছাড়া সেখানে যায় না। যেখানে মনের মানুষ আছে সেইখানেই বাউলটা গান গায়। বাউলের কোনো ঘর বাড়ি নাই, বাউলের কোনো লোভ লালসা নাই, বাউল একটা উদাস, এটাই। একেবারেই তাই, সবকিছু বলে বোঝানো যায় না। তাহলে এবার একটা গান আবারও শুনবো আপনার গলা। হ্যাঁ নিশ্চয়ই। কি শোনাবেন? আমি একটা গোসাইয়ের পথ গেয়ে শোনাবো। বেশ। তো একটা কথা না বললেই নয়, আমার গুরুজি সেই বীরভূমের কার্তিক দাস, সে প্রখ্যাত বাউল বঙ্গভূষণ, তা ওনার কাছ থেকেই আমার অনেকটা শিক্ষা নিয়েছি। তা ওনার আশীর্বাদেই আমি আজকে এখানে আসতে পেরেছি। তা আমার এই বাউল জীবন ওনার আশীর্বাদ নিয়ে আমার জীবন ধন্য হলো। তো এইটা নিয়ে আমি একটা গান গাইছি। ওই আমার মন চলো যায় ভ্রমণে, ওই আমার মন চলো যায় ভ্রমণে, চলো চলো কৃষ্ণ অনুরাগের বাগানে।
সেথায় যাবি প্রাণ জুড়াবি, আমার মনে সেথায় যাবি প্রাণ জুড়াবি, ব্যাপারে আনন্দ সম্মিলনে কৃষ্ণ অনুরাগের বাগানে, চলো চলো কৃষ্ণ অনুরাগের বাগানে। তাই কি বলছে মহাজন, বাগানে তিনজনা মালিক, একজন উরে একজন সাহেব, একজন বাঙালি। বাগানে তিনজনা মালিক, একজন উরে একজন সাহেব, একজন বাঙালি। তারা গাছ নাড়ে চারে ছেচে করে, তারা গাছ নাড়ে চারে নাড়ে চারে নাড়ে চারে, তারা গাছ নাড়ে চারে ছেচে করে, ও গাছ বারে অতি যতনে, হায় ভোলা মন ভোলা মন, গাছ বারে অতি যতনে কৃষ্ণ অনুরাগের বাগানে, তাই কৃষ্ণ অনুরাগের বাগানে। বাগানে ফলে মেওয়া ফল, সে ফল যে খেয়েছে সেই ভুলেছে, ও বাবা হয়েছে পাগল। বাগানে ফলে মেওয়া ফল, সে ফল যে খেয়েছে সেই ভুলেছে, ও বাবা হয়েছে পাগল। ও তার জন্ম সফল কর্ম সফল, ও তার জন্ম সফল কর্ম সফল। খাপারে খাপারে ফলের নামটি সেই জানে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যায় ভ্রমণে, হায় ভোলা মন ভোলা মন, মন চলো যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানে, চলো চলো কৃষ্ণ অনুরাগের বাগানে। ও গোসাই ভাবছেন অন্তরে, শোনো অন্তরে, আর বাগান আছে শত কোটি এই দেহের পথের অন্তরে। গোসাই ভাবছেন অন্তরে, শোনো অন্তরে, আর বাগান আছে শত কোটি এই দেহের পথের অন্তরে। ওরে খাপা যাবি যদি সখাম নদী, ওরে খাপা যাবি যদি যাবি যদি যাবি যদি,
ওরে খেপা যাবি যদি সখাম নদী, খেপারে খেপারে পার হবি তুই কেমনে, হায় ভোলা মন, ভোলা মন পার হবি তুই কেমনে, কৃষ্ণ অনুরাগের বাগানে, বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে, বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে, বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন সে থাই যাবি প্রাণ জুড়াবি। আমাদের ক্ষম আর তবলা নিয়ে একটা যুগলবন্দি হবে, এটা একটু দেখুন। সাধু মানে এত সুন্দর হয়েছে জিনিসটা, গোটা বিষয়টা মানে গানের সঙ্গে যেখানে বাগান মালিদের নিয়ে কথা হচ্ছিল, আমরা আমাদের জীবনে কোন বাগানে যাব, কি ফল খাবো আমাদের উপর নির্ভর করছে, এবং একই সঙ্গে এই যে খমক এবং তবলা, তার পাশাপাশি হারমোনিয়াম এবং তার সঙ্গে মন্দিরা মন্দিরা, সবকিছু একসঙ্গে মিলিয়ে যে কম্পোজিশনটা এত দারুণ লাগলো। আশা করি নিউজদাত বাংলার দর্শকরাও আপনারাও এনজয় করছেন আমাদের এই অনুষ্ঠান। একটা ছোট্ট বিরতির পর চটজলদি আবারও ফিরে আসছি, দেখতে থাকবেন বাউল মন। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন বাউল মন, এবং এই মুহূর্তে আমি হাতে নিয়ে নিয়েছি ঘুঙুর, কারণ এতটাই ভাল লাগছিল সবাই যখন একসঙ্গে গান করছে, আমিও চাইছি একটু সঙ্গত করি। তাহলে এবার পূর্ণিমা দাসের কাছে আসছি, আমি কি গান? লালন সাইজির পদ গিয়ে শোনাবার চেষ্টা করব। খাঁচার ভিতর অচিন পাখি কামনে আসে যায়। তো আমাদের দেহের ভিতর, আমাদের দেহটা হচ্ছে 3.5 হাত দেহ ভাণ্ড, এর ভিতরে একটা খাঁচা আছে, তার ভিতরে একটা ছোট্ট ময়না পাখি আছে, আসা যাওয়া করে। তো সেই ময়না পাখিটার কথাই গানে গানে পদকর্তা বলছে। তারে ধরতে পারলে মানবেরি আমি দিতাম পাখির পাই, পাখি কামনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কামনে আসে যায়, খাঁচার ভিতর
পাখি কামনে আসি যায়, পাখি কামনে আসি যায়, পাখি কামনে আসে যায়। জয় গুরু। খুব সুন্দর লাগলো, বাজাতে পেরেছি। একদম সুন্দর। আচ্ছা, একটা প্রশ্ন আসছে মাথায়, এই বাউল করে মানে সংসার, ছেলে মেয়ে সবকিছু চলে যায় আজকাল? বাউল করে সংসার চলার মতো দিনকাল এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে আমরা যে প্রকৃত ঘরানাটাকে ধরে রাখার চেষ্টা করছি, সেই ঘরানাটাকে মানে আয়ত্ত করে আমাদের সংসার চালানো এখন একটু কষ্টকরই হয়ে যাচ্ছে। কারণ বাউলটাকে আস্তে আস্তে মানে ব্যান্ড বাউল যেগুলো এখন চলে আসছে, মানে এখন আমাদের যে পুরাতন যে পৌরাণিক যে বাউল, আমাদের পূর্ণদাস বাউল, কার্তিক দাস বাউল করে গেছেন বা করছেন, এখন ওনারা বেঁচে আছেন। তো ওনাদের সেই যে স্মৃতি, সেই যে গান বাজনা এখন তো আমাদের মধ্যে আর সেগুলো পাওয়া যাচ্ছে না। তো তার মধ্য থেকে আমাদের সংসার চালানোটা একটু কষ্টকরই হয়ে যাচ্ছে। আর বাউল জীবনটা তো কষ্টেরই, বাউল জীবনটা কষ্টেরই, কখনো গাছতলা কখনো তিনতলা, এটা হচ্ছে আমাদের বাউল জীবন। আর আখড়ায় থাকা ব্যাপারটা? আখড়ায় থাকার ব্যাপারটা হচ্ছে যিনি সাধনা করেন, সাধনার মাধ্যমে দিয়ে থাকেন বাবাজি মাতাজি, যেমন আমাদের সাধন দাস বৈরাগ্য আমাদের গুরুজি, ওনার আখড়া আছে আমাদের জয়দেব কেন্দুলি গ্রামে। তারপর আমরুল বলে বর্ধমান জেলা, ওখানে ওনার আশ্রম আছে, উনি আখড়াধারী, উনি আশ্রমধারী বাবাজি মানুষ। তো সেরকম একেবারেই, অর্থাৎ এই যে গ্রাম বাংলায় মাটির গান এবং বাউলকে ধরে রাখার দায়িত্ব কর্তব্য আমাদেরই। কারণ কারণ এই যেখানে মাটির ছোঁয়া লোক সংস্কৃতির বা লোকগীতি, এইগুলো কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, আর সেটাকে স্মরণ করে রাখা আমাদেরই দায়িত্ব কর্তব্য। আর বাংলার যারা অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন, আশা করি আমরা কিছুটা হলেও আপনাদেরকে সেই আবেগ বা অনুভূতি দিতে পেরেছি। আমি এখানে বসে খুবই দারুণ এনজয় করছি। আরও একটা ছোট্ট বিরতি নেব, কারণ সময় আমাদের ঘনিয়ে আসছে, অনুষ্ঠান শেষ করতে হবে। একটা বিরতির পর আবার আসবো আপনার কাছে, গান শুনবো আমরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাউল মন। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বাউল মন, এবং এতক্ষণ ধরে খুব সুন্দর সুন্দর গান আমরা শুনেছি, কিন্তু সবচেয়ে জনপ্রিয় গান একটা শুনতেই হবে, স্বাদের লাউ। আমরা যেমনটা কথা বলছিলাম, সবাই চাই শুনতে, এবং এই মুহূর্তে আর সময় নষ্ট না করে তাহলে শুরু করি, আমরা গানে চলে আসি। ও লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাই মোর ডুগি ডুগি, হাই রে লাউ দিয়ে বানাই মোর ডুগি ডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাই মোরে ডুগি ডুগি, হাই রে লাউ দিয়ে বানাই মোরে ডুগি ডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী।
লাউয়ের এত মধু জানে গো জাদু, এত মধু গো। লাউয়ের এত মধু জানে গো জাদু, লাউ ধরলাম সঙ্গীর সঙ্গী, হায় রে লাউ ধরলাম সঙ্গীর সঙ্গী। সাধের লাউ, হায় হায় লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বাবা আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, সঙ্গে নাই মোরে বৈষ্ণবী, হায় রে সঙ্গে নাই মোরে বৈষ্ণবী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো। ও লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগি ডুগি, হায় রে লাউ দিয়ে বানাইলাম ডুগি ডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে এবং মানে এইখানে বসে এত সুন্দর সুন্দর গান শুনছি, আশা করি দর্শকদেরও খুব দারুণ লাগছে। এই মুহূর্তে একটা জমজমাট আসন বা জমজমাট অনুষ্ঠান আমরা আপনাদের জন্য রাখছি এবং শেষমেশ যেহেতু যেহেতু বাউলের শো এবং বাউল মন আমরা রাম রেখেছি, তাই লালন ফকিরকে যদি আমরা মনে না করি তাহলে কিন্তু হয় না। একদম লালন ফকির দিদি আমরা শেষ করি। হ্যাঁ, আর একটা বিষয়ে আসবো, এই যে যেমনটা দিদি বলছিলেন, পূর্ণিমাদি বলছিলেন, এই যে বাউলের এখন মডার্নাইজেশন হয়ে গিয়েছে, মানে কোথাও গিয়ে আমরা দেখছি যে কখনো রবীন্দ্রসঙ্গীত ভেতর দিয়ে ঢোকানো হচ্ছে বা আমরা কখনো দেখছি যে তার মধ্যে জ্যাজ, পপ, অন্যান্য গান, অন্যান্য মিউজিক, এই বিষয়টা নতুন ব্যান্ডের সঙ্গে করে বা যেরকম কোক স্টুডিওতে হয় সেই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষ বা আজকের দিনে জেনারেশনের সবাই কিন্তু আপন করে নিচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সেই পুরনো বাউলের স্বাদ কিন্তু আর আজকাল পাওয়া যাচ্ছে না। এখন মানুষের রুচি বোধ পাল্টিয়ে গিয়েছে, তার জন্য এখন বাউলও আর যেতে চায় না। বাউল তো সেই যে যাতা জিনিস নয়, বাউলটা একটা সেই দেহতত্ত্ব গান। বাউল ওনাদের খুবই মানে সম্মানী জিনিস, তার জন্য ওরা যেখানে সেখানে গানটাকে বেলায় না। বাউলটা মূল কথা হচ্ছে সাধনা। বাউলটা মূল কথা হচ্ছে সাধনা। সাধনা এক মানে একটা স্তর সেটা মানে কি বলবো, সেটা একটা ভক্তি মার্গের জিনিস। বাউল একটা সাধনা, সেটাকে পথ দেখায়। বাউল পথ দেখায়, মানুষকে পথ দেখায়, বাঁচতে শেখায়, চলার পথটা দেখায়, বাঁচতে শেখায়। কিন্তু এখন দিনের দিন মানে যেভাবে এখনের মানে নতুনতম যে জগৎগুলো ঢুকে যাচ্ছে পৌরাণিক বাউলের ভিতরে, সেই মাধুর্যটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কথাই আছে দিদিভাই, পুরনো চাল ভাতে বাড়ে, তাই তো? একদমই তাই। তো পুরনো যে জিনিসগুলো আছে এখনো, পূর্ণদাস বাউলের যে গোলে মালে পীড়িত করো না, এই যে গানগুলো এখনো কিন্তু তাদের মরণ নাই। এই গানগুলোর মরণ কখনোই হবে না।
এগুলো হচ্ছে পুরনো জিনিস। একদমই। আমরা তাহলে সময় নষ্ট না করে একেবারে শেষ গানে চলে আসবো। এবার কি শোনাবেন? মিলন হবে কতদিনে? বেশ, শুরু করুন। ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। প্রায় নিশি আছে আছে কালো শশী, যত প্রায় নিশি আছে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। হতা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন আরে লোকালে না পাই তারে অনেশ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, আরে লোকালে না পাই অন্বেষণ। আমি কালারে হারায়ে যেমন, ওই আমি কালারে হারায়ে হারায়ে যেমন, ওই রূপ যে দর্পণে, ওই রূপ রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। তাই কি বলছে মহাজন, ওই রূপ যখন স্মরণ আরে থাকে না চারি লজ্জার ভয়। ভয়। ওই রূপ যখন স্মরণ আরে থাকে না লোক লজ্জার ভয়। আরে ফকির লালন ভেবে বলে সদাই, তাই লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, এই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষ
মানুষের সনে, আমার মনের 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 মানুষের সনে। জয় গুরু, জয় গুরু। গুরু, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মানে পূর্ণিমা দি এবং একই সঙ্গে প্রবীর দা, তার পাশাপাশি আমাদের সঙ্গে কৌশিক দাস আর একই সঙ্গে ভৃগু দাস, তোমাদের সবাইকে ধন্যবাদ। কিছু বলবে? আমাদের আছে। ক্যামেরার ওপারের মানুষ আর সামনে আমাদের দিদি, সকলকে একসাথে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আপনাদের জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি। আপনাদেরকেও ধন্যবাদ। এই সেই বীরভূম থেকে, বোলপুর থেকে আমাদের এখানে এসে নিউজ লাইভ বাংলায় আপনারা অনুষ্ঠান করলেন এবং যারা দর্শকরা রয়েছেন অসম, বাংলা, উত্তর পূর্বাঞ্চল, ত্রিপুরা সব জায়গার মানুষজন দেখে উপভোগ করবেন আপনাদের এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। জয় গুরু, আবারও আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন, আবারও দেখা হবে নিশ্চয়ই। এবং যারা দেখলেন আমাদের এই অনুষ্ঠান, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। বাউলের আমাদের থাকতে হবে, বাউল নিয়ে আমাদের থাকতে হবে, কারণ মন আমাদের কোথাও গিয়ে এক জায়গায় গিয়ে ঠাঁই পায়। আমরা মাটিতেই জন্মেছি, মাটিতেই একদিন শেষ হয়ে যাব। একদম। তাই নিজেদের যে গ্রাউন্ড রয়েছে সেটা সবসময় মনে রাখা আমাদের প্রয়োজন, ডাউন টু আর্থ হয়ে এবং থাকা প্রয়োজন। দায়িত্ব। আমাদের দায়িত্ব গুরুকে সম্মান দেওয়া, নিজের মনের মানুষের কাছে যেন সবাই যেতে পারুক। যেতে পারে। এই বসন্তে আপনাদের মনেও যেন সেই মানুষটা আসুক, এই কামনা করছি। আর শেষ করছি আজকের মতো এই অনুষ্ঠান। দেখতে জয় থাকবেন গুরু। নিউজ লাইভ বাংলা। জয় গুরু, জয় গুরু। একদম মনের মানুষ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সকলে স্বর্ণালী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জয় গুরু। শেষ করছি আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ।